আপনার মেডিকেল রিপোর্ট চলে এসেছে। আমার কি হয়েছিল ডক্টর? এসব কি হচ্ছে? আমার বাচ্চাটা কোথায়? আপনার খাবারে কেউ ঘুমের ওষুধ দিয়ে দিয়েছে। বিবেক, এটা তোমারই কাজ। তুমিই করেছো এটা। তুমি আমায় অজ্ঞান করেছো। কি মানে কি হয়েছিল তখন উত্তরা? হালুয়াটা কে খাইয়েছিল, বিবেক নাকি? কেডি স্যার, যখন আমি ঘরে ছিলাম তখন বিবেক এসেছিল। বিবেক, তোমাকে এখানকার ঠিকানা কে দিল? ভিতরে আসার জন্য বলবে না? ইউএসএ থেকে কবে এলে? আজই। মা স্পেশালি তোমার জন্য মুগ ডালের হালুয়া বানিয়েছে, তোমার তো খুব পছন্দ। তুমি কেন এলে এখানে? উত্তরা, বেবি ডেলিভারি ডেট আমার মনে ছিল, তাই আমি সেই বুঝে টিকিট কেটেছিলাম। হ্যাঁ, অনেক ভুল করেছি আমি আর আমার ফ্যামিলির লোক, কিন্তু তোমার এইভাবে কোর্টে যাওয়াটা উচিত হয়নি। যাই হোক, যা হওয়ার তা হয়ে গেছে, আর আই থিঙ্ক আমাদের ফিউচার আরও ভালো আর সুন্দর হবে। জাস্ট গিভ মি অ্যানাদার চান্স। আমার তোমার উপরে কোনোদিনও অভিযোগ ছিল না, কিন্তু তোমার বাড়ির লোকেদেরকেই বোঝাবে। আমি বোঝাবো ওনাদের। ইউ ডোন্ট নিড টু ওয়ারি ফর দ্যাট। শুধু তুমি এই কেসটা ফেরত নিয়ে দাও, কারণ এতে কারোরই ভালো হবে না। ভেবে দেখছি আমি। ও চলে যাওয়ার পর আমি হালুয়া খেলাম, আর তারপরে আমার ঘুম ঘুম পেল। আমি গিয়ে শুয়ে পড়লাম। তারপরে কি হলো আমি কিচ্ছু জানি না। আর যখন আমি উঠলাম তো হসপিটালে ছিলাম, আর আমার বাচ্চা আমার গর্ভে ছিল না। ইয়নার উত্তরার মেডিকেল পরীক্ষার রিপোর্ট আপনার টেবিলের ওপর রাখা রয়েছে, যেখান থেকে পরিষ্কার জানতে পারা যাচ্ছে যে কেউ এখানে খাওয়ারে হালুয়াতে অজ্ঞান করে দেওয়ার ওষুধ খাইয়ে দিয়েছিল ঠিক 2 দিন আগে। এই সে যে আমার বাচ্চাটাকে চুরি করেছে। বিবেক, আমার বাচ্চা আমাকে দিয়ে দাও, নইলে আমি তোমায় ছাড়বো না। অজার ইওর অনার, এই বাচ্চাটা যতটা উত্তরার ততটাই আমার, কিন্তু আমি বাচ্চার থেকে তার মাকে কেন আলাদা করব? ইয়নার উত্তরা যে সত্যি কথা বলছে তার প্রমাণ হচ্ছে এই বাক্সটা, যার মধ্যে হালুয়া ছিল, আর এটা ওই হালুয়ার পরীক্ষার রিপোর্ট, যার থেকে পরিষ্কার এই প্রমাণটা হয়ে যাচ্ছে ইয়নার যে ওই হালুয়াতে ঠিক 2 দিন আগে অজ্ঞান করার ওষুধ মেশানো হয়, যে কারণে উনি 2 দিন ধরে অজ্ঞান থাকেন। 2 দিন ঠিক পরে ওনার জ্ঞান ফেরে ওই হালুয়াটা খেয়েই, যেটা এই বাক্সটা করে আপনি ওনার কাছে নিয়ে গিয়েছিলেন। কি বলতে চাইবেন আপনি এই বিষয়ে? সে ব্যাপারটা নিয়ে তো আমিও বিস্মিত। ওই হালুয়াটা তো মা বানিয়েছিল উত্তরার জন্য। আমি তো নিজেই অবাক জজ সাহেবা, যে হালুয়াতে অজ্ঞান করার ওষুধ কোথা থেকে এলো। উত্তরা, মা তুই ভুল বুঝছিস। ভুল? পুলিশ রিপোর্টের পরেও? হ্যাঁ, সেটাই তো আমি বলছি যে ভুল কি করে হতে পারে। সেটা তো আপনি স্বয়ং বানিয়েছিলেন না, নিজের হাতে একদম। যখন আমি জানতে পারি যে বিবেক উত্তরের সঙ্গে দেখা করতে যাচ্ছে, তখন আমি ভাবলাম কিছু খাবার বাড়ি থেকেই বানিয়ে দিই। আর আমি মুগ ডালের হালুয়া নিজের হাতে বানাই, যেটা উত্তরা খুব পছন্দ করে। না, পছন্দ তো করেন উনি ওই মুগ ডালের হালুয়া, কিন্তু সেই হালুয়া নয় যেটার মধ্যে মেশানো হয়েছে অজ্ঞান হয়ে যাওয়ার ওষুধ। এটা কিভাবে হতে পারে বলুন? আপনি হালুয়া বানালেন, কিন্তু আপনি সেটার মধ্যে অজ্ঞান করার ওষুধটা মেশালেন না, তাহলে কে মেশালো আমায় বলুন? অন্য কেউ ছিল সেই সময় ঘরে? সেই সময় আমার আমার স্বামী ছিলেন। সেই সময় ওনার শরীর ঠিক ছিল না। আচ্ছা, সেই কারণেই সম্ভবত আজ আদালতে তিনি উপস্থিত থাকেননি। ওনার হাঁপানি বেড়েছে, হাসপাতালে ভর্তি। সেদিনও আমি ওনাকেই দেখাশোনা করছিলাম। মা, বাবা, আমি আছি। হ্যাঁ, আরে বাবা, উত্তরার জন্য হালুয়া বানিয়েছি। স্বপ্না, মা প্যাক করে দিয়ে দে। এখন এইসব কাজ আমাকে করতে হবে? হ্যাঁ, কিন্তু ওতে আমি অজ্ঞান হওয়ার ওষুধ মেশাইনি।
ব্যাস কড়াই থেকে নামিয়ে টিফিন বক্সে প্যাক করি আর দাদাকে দিয়ে দিই। মিস্টার পাঠক, আপনি অনেকক্ষণ ধরে এই খাবারটার পেছনেই পড়ে আছেন। আমি তো তেমন কিছু এটা নিয়ে ভাবছি না। আমি খালি এটা ভাবছি যে কোথাও উত্তরা দেবী কোনো নাটক করছে না তো। নাটক? একজন মায়ের গর্ভ থেকে বাচ্চা হারিয়ে যাওয়ার ঘটনাটা আপনার নাটক বলে মনে হচ্ছে। প্লিজ প্লিজ বলুন কেন মনে হচ্ছে আপনার নাটক? পাঠক বাবু, আপনার প্রশ্নেই আমার উত্তর আছে। মিলন, একটা কথা বলুন, এটা কিভাবে হতে পারে যে একজন মায়ের কাছ থেকে তার বাচ্চা কিভাবে হারিয়ে যেতে পারে? মানে ওই বাচ্চাটা হারিয়ে যাওয়ার জন্য ওর জন্ম নেওয়াটা জরুরি। আর আমি এটা কিছুতেই মানতে পারছি না যে একটা বাচ্চার জন্ম হলো আর তার মা কিছুই জানে না। উত্তরা দেবী মিথ্যে বলছে। উত্তরা দেবী কোথাও একটা গিয়ে তার বাচ্চাকে জন্ম দিয়েছেন, তারপর এখনো ওই বাচ্চাটাকে কোথাও লুকিয়ে রেখেছেন। আর এইখানে এসে নিজের শ্বশুর বাড়ির লোকেদের উপর দোষ দিচ্ছে, ওনারা নাকি ওর বাচ্চা চুরি করেছে। চিন্তার বিষয়টা ইওর অনার, ইন্সপেক্টর দাওয়ে যখন উত্তরা দেবীকে খুঁজে বার করলেন তখন উনি পুরোপুরি অজ্ঞান ছিলেন। ইনি কি করে জানতে পারবেন যে ওই অজ্ঞান অবস্থায় ওনাকে কে তুলে নিয়ে গিয়েছিল, কোথায় তুলে নিয়ে গিয়েছিল, কিভাবে তার ওই বাচ্চাটাকে জন্ম দেওয়া হলো এবং ওই বাচ্চাটা কোথায় এখন? আর যদি এই সমস্ত কিছু নাটক হয় ইওর অনার, তো তাহলে ওনাকে খুঁজে পাওয়ার পর ওনার যে সমস্ত মেডিকেল পরীক্ষা করা হয়েছে সেগুলো যে রিপোর্ট আপনার টেবিলের ওপর রাখা আছে, তাহলে কি সেগুলো মিথ্যা, সেগুলোও নাটক? ইওর অনার, এটা তো একদম স্পষ্ট যে ওই হালুয়াতে অজ্ঞান করার ওষুধ মেশানো হয়েছিল, ওনাকে খাওয়ানো হয়েছিল। অজ্ঞান অবস্থায় ওনাকে কোনো গোপন জায়গায় নিয়ে যাওয়া হয় যেখানে ওই বাচ্চাটাকে জন্ম দেওয়া হয়, আর ওই বাচ্চাটাকে ওখান থেকে কেউ নিয়ে যায় হয়তো। আমাদের এই খোঁজটা নিতে হবে যে এই কাজটা করলো কে, ওই বাচ্চাটা এই সময় কার কাছে আছে। আমার পুরো বিশ্বাস রয়েছে ইওর অনার, যদি এই প্রশ্নটার উত্তর পাওয়া যায় তাহলে কেসটার উত্তরও আমরা পেয়ে যাব। ইওর অনার, এই মুহূর্তে ওই উত্তরটা পাওয়ার জন্য আমি মিস্টার কাশীনাথ শর্মার অফিসের সহায়িকা মিস দিব্যাকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইব। দিব্যা দেবী, আপনার অফিস থেকে এটা আমরা জানতে পেরেছি যে ঠিক 2 দিন আগে আপনি যাননি কাজে, ছুটি নিয়েছিলেন। আপনি কি কারণ ছিল, কেন আপনি কাজে যাননি? ওই দিন অফিসে বিশেষ কোনো কাজ ছিল না, আমার শরীরটাও ভালো ছিল না, এই জন্য আমি বাড়িতে ছিলাম। এটার কোনো প্রমাণ রয়েছে আপনার কাছে? আর কি হয়েছিল আপনার অসুস্থতা? আপনি বলছেন যে আপনার শরীর ঠিক ছিল না, তো কি জ্বর, সর্দি, কাশি ইত্যাদি? আমার শরীর খারাপের সঙ্গে এই কেসের কি সম্পর্ক? না, কানেকশন এটা রয়েছে। ঠিক যেদিন আপনি অফিস থেকে ছুটি নেন ঠিক সেই দিনই ওনাকে ওই মুগ ডালের হালুয়াটা আর ওই অজ্ঞান করে দেওয়ার ওষুধ মিশিয়ে সেটা খাওয়ানো হয়। অজ্ঞান হয়ে গিয়েছিলেন উনি। ইউ মিন আপনি আমার ওপর সন্দেহ করছেন? না, বলছি খোঁজ নিচ্ছি সত্যিটা। এটাও আমি শুনেছি যে আপনি আপনার মাকে বলেছিলেন যে আপনার জন্য বর যেন না খোঁজেন, কেননা আপনি আপনার বর পেয়ে গিয়েছেন। কি বিষয়, মানে এর পেছনে রহস্যটা ঠিক কি? কোথাও আপনার বিবেকের সঙ্গে কিছু বিষয় চলছিল আপনার নাকি? হ্যাঁ, বিবেকের বাবা আমাকে এরকমই কিছু বলেছিল। ইটস এ ডিভোর্স। আর দিব্যা, তোমার বিবেকের সঙ্গে বিয়ে, যদি তোমার কোনো আপত্তি না থাকে তো। এরকম একজন ব্যক্তি যিনি বিবাহিত এবং যার স্ত্রী ওখানে উনি দাঁড়িয়ে রয়েছেন, যেটা আপনি জানতেন যে উনি বিবাহিত ব্যক্তি একজন, তার সঙ্গে আপনার বিবাহ হওয়ার কথা। তার মানে আপনি এটাও জানতেন যে ওনার বাবার কথা মতো বিবেক তার স্ত্রীর থেকে, তার পত্নীর কাছ থেকে বিবাহ বিচ্ছেদ ঘটানোর, ডিভোর্স নিয়ে নেওয়ার পর আপনার সঙ্গে বিয়ে করবেন হয়তো। কিন্তু এখানে তবুও সম্পর্কটা যুক্ত অবস্থায় ছিল, কেননা ওনার গর্ভে বিবেকের বাচ্চা ছিল। সম্ভবত আপনি এই যে সমস্যাটা দূর করার জন্য এই গোটা ঘটনাটা ঘটিয়েছেন, ওকে অজ্ঞান করেছেন, ওকে কোনো গোপন জায়গায় নিয়ে গিয়ে ডেলিভারি করিয়েছেন ওই বাচ্চাটাকে, তারপরে ওই বাচ্চাটাকে কোথাও বেপাত্তা করিয়ে দেয় যাতে সমস্ত তারগুলো এখানে কেটে যায়। মুগ ডালের হালুয়াতে ঘুমানোর ওষুধ আমি দিইনি, উত্তরার শাশুড়ি দিয়েছিল। সব মিলে আছে, এরা সবাই মিলে আছে, এরা সবাই মিলে আমার বাচ্চাটাকে চুরি করেছে। আমার বাচ্চা আমাকে ফিরিয়ে দাও, নইলেই তোমাদের কাউকে আমি ছাড়বো না। অজার অজার ছাড়ো আমায়, আমার আর আমার বাচ্চার মধ্যে কেউ আসবে না। উত্তরা, শান্ত হও। আর যদি কেউ আসে আমি তাকেও ছাড়বো না। আর
জজ সাহেবা, সবার আগে তো আমি আমার পুরো শ্বশুরটাকে ওপরে পাঠাবো। এই পুরো খেলাটাই ওনার। আর এখন রোগের নাটক করে উনি এখন হসপিটালে গিয়ে বসে আছেন। মাঙ্গলিক আমি, তাই না? আমার জন্য সবার খারাপ হয়, কিন্তু খারাপ তো এখন হবে। 24 ঘন্টার ভেতরে 24 ঘন্টার ভেতরে আমার বাচ্চাকে যদি ফিরিয়ে না দাও না, তো দেখবে প্রত্যেকের কুষ্টি বদলে ছাড়বো, বুঝলে? শহরের সবকটা অনাথ আশ্রম চেক করো, যাও। হ্যাঁ দেবে, ওই বাচ্চাটার কোনো খোঁজ পেলি? পুলিশের টিম সার্চ করছে, কিন্তু এখনো কোনো প্রমাণ পায়নি। কেডি যদি বাচ্চাটা বড় হতো আর যদি একটা ফটো থাকতো তাহলে খুঁজতে সুবিধা হতো। এখন দুদিনের বাচ্চা খোঁজা খুব মুশকিল। থ্যাঙ্কস রে। যেই উত্তরার বাচ্চাটাকে চুরি করে থাক, তার ভালো কিছুতেই হবে না। চিন্তার বিষয় তো হলো এটা বিলি, যে এই ষড়যন্ত্রটা ঠিক কে করেছে। আমার তো এরকমটা মনে হচ্ছে যে অজ্ঞান করে দেওয়া উত্তরাকে, তারপর ওকে নিয়ে যাওয়া ওই অন্ধকার জায়গায়, সেখানে ও ডেলিভারি করালো, তারপর অজ্ঞান অবস্থায় ওকে ওখানে রেখে দিয়ে বাচ্চাটাকে নিয়ে চলে যাওয়া। এটা কোনো একজনের কাজ তো হতে পারে না। একদম ঠিক বলেছেন স্যার আপনি। বসুন। স্যার, আমার নাম করণ গেহলোত। আমি উত্তরার ছোটবেলার বন্ধু। 1 সপ্তাহ আগে যখন কেসটার ব্যাপারে জানতে পারি তখন আর থাকতে পারলাম না। উত্তরাকে এই কেসটাতে সাহায্য করার জন্য আমি এখানে চলে এলাম। কেউ ওকে আঘাত করুক এটা আমি এই কেসটাতে কি সাহায্য করতে পারবে তুমি? স্যার, দিব্যা আদালতে মিথ্যে বলেছে যে গত পরশু ওর শরীর খারাপ থাকার কারণে ও বাড়িতেই ছিল, কিন্তু সত্যি এটাই স্যার, ও বিবেকের সঙ্গে ছিল। এটা সেদিনকার ছবি। ফটোতে তো তারিখটা ওই দেখাচ্ছে। স্যার, আমার বিবেকের ওপরেই সন্দেহ। ও আর দিব্যা একসাথে হয়েই এই খেলাটা খেলেছে। যে মানুষ তার স্ত্রীকে মাঝ রাস্তায় একা ফেলে এইভাবে পালিয়ে যেতে পারে, তার ফিরে আসার কোনো তো কারণ হবে, তাই না স্যার? হ্যালো, দেখো যাই করো খুব ভেবেচিন্তে করো, কিন্তু মেক শিওর ইউ লিভ নো ট্রেসেস বিহাইন্ড। যদি এই কথাটা বাইরে চলে আসে তাহলে আমি খুব বাজেভাবে ফেঁসে যাব। ইউ গেট ইট? বাবা, 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 ডক্টর, ডক্টর, বাবা কিছু বলছেন না কেন? I am sorry, he is no more. What? ইন্সপেক্টর সাহেব, আমার বাচ্চার কোনো খোঁজ পেলেন? কোথায় ও? আপনার বাচ্চার কোনো খোঁজ পাওয়া যায়নি, কিন্তু আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। কেন? আপনার শ্বশুর কাশীনাথ শর্মা খুন হয়েছেন সেই ব্যাপারে। কি? তবে উত্তরাকে কিসের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে? কোনো বিষাক্ত ইনহেলারের জন্য কাশীনাথের মৃত্যু হয়েছে, আর তাতে উত্তরার আঙুলের ছাপ আছে। আরও শ্বশুরকে মারার হুমকি আদালতে সবার সামনে দিয়েছিল, জজ সাহেবের সামনে। সবার আগে তো আমি আমার পুরো শ্বশুরটাকে ওপরে পাঠাবো, কেননা এই পুরো খেলাটাই ওনার। উত্তরা, তুমি কি সেদিন কাশীনাথ বাবুর সাথে দেখা করতে হাসপাতালে গিয়েছিলে? হ্যাঁ, আমি গেছিলাম ওখানে। মাঙ্গলিক টাঙ্গলিক তো জানি না, কিন্তু একটা মায়ের অভিশাপ থেকে কেউ বাঁচতে পারে না। আগে হ্যাঁ, আমি তখন ওখানেই ছিলাম যখন উত্তরা দেবী রাগ করে ভিতরে এসেছিলেন। আমার বাচ্চা কোথায়? তুমি? তোমাকে এখানে কে আসতে বলেছে? আমার বাচ্চাটা ফিরিয়ে দাও, নইলে এক্ষুনি ওপরে পাঠিয়ে দেবো। বেরিয়ে যাও এখান থেকে।
আমি উত্তরাকে ওখান থেকে চলে যেতে বলেছিলাম আর ও চলে গেছিল। তার কিছুক্ষণ পর আমি পেশেন্টের জন্য মেডিসিন তৈরি করছিলাম, আর তারপর আমার কিচ্ছু মনে নেই। যখন আমার জ্ঞান এলো তখন আমি ওই রুমের ওয়াশরুমে অজ্ঞান অবস্থায় পড়েছিলাম। আচ্ছা, তো আপনার যখন জ্ঞান আসলো তখন আপনি নিজেকে ওই ঘরের ওয়াশরুমে দেখলেন। আর কিছু মনে আছে আপনার? কোনো ব্যক্তির বিষয়ে তার কোনো রকম স্পর্শ, কোনো ইঙ্গিত টের পেয়েছিলেন কি আপনি? হ্যাঁ, আমি ওনার হাত ধরেছিলাম, হাতে কিছু ফুটেছিল আমার, হয়তো হাতে কিছু পড়েছিল। চুড়ি, হ্যাঁ হাতে হাতে চুড়ি পড়েছিল। আপনার হাতটা দেখান জজ সাহেবকে, প্লিজ দেখান উত্তরা দেবী। কমন কমন, টাইম নেই। চুড়ি অনার। কেন চুরি? কেন জসপাল বাবু? ঘড়িও তো হতে পারে। ঘড়িও হতে পারে, কিন্তু আই ডোন্ট থিঙ্ক হবে, কারণ এই ডান হাত দিয়ে এভাবে আপনার উপর আক্রমণ করেছিল। আর ডান হাতে ঘড়ি, ডু ইউ থিঙ্ক ইউ আর রাইট? না মানে কি বলতে চাইছেন আপনি জসপাল বাবু? যে মানে পৃথিবীর সমস্ত মানুষই তার বাঁ হাতেই ঘড়ি পরে, ডান হাতে কেউ কখনো ঘড়ি পরে না। আপনি কোন হাতে ঘড়ি পরে আছেন জসপাল বাবু? আমি এই দেখুন ডান হাতে। ইওর অনার। হ্যাঁ, হয়তো ঘড়ি ছিল। ঘড়ির কথা ভুলে যান। এখন আপনি সেই সময়ের কথা মনে করুন যখন আপনার উপর হামলা হয়েছিল আর আপনি অজ্ঞান হয়ে গেছিলেন। তো আপনি নিজেকে বাঁচাতে হামলাকারীর হাত ধরেছিলেন, তার কবজিটা ধরে ফেলেছিলেন। তো আপনি কি কিছু দেখেছিলেন বা অনুভব করেছিলেন যে তার হাতে লোম ছিল, ওটা একটা ছেলের হাত ছিল বা একটা মেয়ের হাত ছিল, এরকম কিছু বুঝেছিলেন আপনি? না, হাতে কোনো লোম ছিল না। হলো বা হাতে হয়তো কোনো রকম লোম ছিল না, কিন্তু কোনো রকম ভাবে আপনি কি অনুভব করলেন যে ওটা কোনো পুরুষ মানুষের হাত, পরিষ্কার হাত ছিল, কোনো মহিলার হাত ছিল? হ্যাঁ স্যার, একদম। হাতে কোনো লোম ছিল না, আর আমি কোনো লেডিস পারফিউমের গন্ধও পেয়েছিলাম। ইওর অনার, পারফিউম? হ্যাঁ ইওর অনার, আপনি অনুমতি দিলে আমি নির্মলা দেবীকে কাঠগড়া থেকে একবার নিচে নামতে বলবো আর আমার এখানে আসতে বলবো। আমি কিছু প্রমাণ করতে চাই উইথ ইওর ডিউ পারমিশন ইওর অনার। অনুমতি দিলাম। নির্মলা দেবী আসুন। এবার আপনি আপনার চোখ বন্ধ করুন। ভয় পাবেন না, আমি তো আছি আপনার সাথে, কিচ্ছু হবে না, কেউ আপনার উপর হামলা করবে না। আপনি চোখ বন্ধ করুন, কিন্তু আপনার নাক খোলা রাখুন। অ্যান্ড প্লিজ ট্রাই টু স্মেল। আপনি কি সেই দিনকে যেরকম পারফিউমের স্মেল পেয়েছিলেন সেরকম কোনো পারফিউমের স্মেল এখন পাচ্ছেন? এটা সেই পারফিউমই। অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট। থ্যাংক ইউ। আপনি আবার কাঠগড়ায় ফেরত যেতে পারেন। ইওর অনার, এই পারফিউমটাই ছিল, তার মানে পারফেক্ট মার্ডারার আমাদের সামনে দাঁড়িয়ে। উত্তরা দেবী প্রথমবার কাশীনাথ বাবুকে মার্ডার করার উদ্দেশ্য নিয়েই কাশীনাথ বাবুর ঘরে যান, কিন্তু ওখানে নার্স নির্মলা দেবীকে দেখেন, তাই তখনকার মতো চলে যায়, কিন্তু আবার ফিরে আসেন। কিন্তু এইবার পুরো প্ল্যানিং এর সাথে এক্সিকিউট করেন এই মার্ডার। এখন বলো আমার বাচ্চা কোথায়? হ্যাঁ আমি জানি না। প্রথমে বলো আমার বাচ্চাটা কোথায়? এই নাও, এখন সবকিছু জানতে পারবে।
একটা সোজাসাপটা প্রশ্ন রয়েছে আমার। কিছুক্ষণের জন্য মেনে নিচ্ছি যে উত্তরা ওর শ্বশুরকে হত্যা করেছে ইনহেলারের সাহায্যে, তো তাহলে ওই ইনহেলারটা ও ওখানে রেখে দিয়ে কেন চলে যাবে, যেখানে উনি এটা জানতেন যে ইনহেলারটা কেউ পেয়ে গেলে উনিও ধরা পড়ে যাবেন? না, উত্তরা দেবী তো মোটেই প্রফেশনাল কিলার নন, ফার্স্ট টাইম মার্ডারার উনি। হতেই পারে এরকম কেউ নার্ভাস হয়ে যায় যখন প্রথমবার কেউ খুন করে, তাড়াহুড়োতে হয়তো ভুল করে প্রমাণস্বরূপ মার্ডার ওয়েপেন ওখানে ছেড়ে আসে, এমনটাই হয়েছিল তাই না? জজ সাহেব, যদি আমার এরকম সৌভাগ্য হতো যে আমার বাচ্চা চুরি করেছে, আমি ওকে সাজা দিতে পারতাম। আমি ওখানে গিয়েছিলাম ঠিকই, কিন্তু আমি নিরাশ হয়ে ফিরেছিলাম। কিন্তু আমি মোটেই হতাশ হইনি আপনার এই স্টেটমেন্ট শুনে, কারণ আমার কাছে আরো একটা প্রমাণ আছে, পোক্ত প্রমাণ ইওর অনার। কাশীনাথ বাবুর এই ইনহেলারটা যেখানে উত্তরা দেবীর আঙুলের ছাপ আছে, কেন তার উত্তর দিতে পারেন উত্তরা দেবী? রিয়নের আঙুলের ছাপ তো কাউকে ভুল বুঝিয়েও নেওয়া যেতে পারে। এখানে চিন্তা ভাবনার বিষয় হলো যে কাশীনাথ বাবুর ইনহেলারে বিষ পাওয়া গিয়েছে, তো এটা স্পষ্ট যে উনি বিষাক্ত ইনহেলার নিশ্চয়ই নিয়মিত ব্যবহার করতেন না। তো এটা স্পষ্ট যে কেউ ওই ইনহেলারের মধ্যে বিষটা মিশিয়ে দিয়েছিল, আর তা না হলে ইনহেলারটা হয়তো অদল বদল করে দেওয়া হয়েছিল। তো সেই ব্যক্তি কে হতে পারে ইওর অনার, যে এই কাজটা করেছে? এই কথাটার জন্য সন্দেহ আমার উত্তরা দেবীর দিকেই যায়। রিওনার তো সময় বলতে পারবে যে উত্তরা দেবী সেদিন ওই ইনহেলারে বিষটা মিশিয়ে দিয়েছিলেন, নাকি ইনহেলারটা অদল বদল হয়, বা অন্য কেউ এই কাজটা করেছিল কিনা। এই মুহূর্তে আমি আপনাকে এইটা জিজ্ঞেস করতে চাইবো যে আপনি ওই ব্যক্তিকে দেখেননি, যেই ব্যক্তি আপনাকে অজ্ঞান করে, আপনি তাকে দেখেননি না, তো আপনি জানেন না যে সেই ব্যক্তি ঠিক কে, কোনো পুরুষ ছিলেন বা মহিলা, সেটা আপনি জানেন না। আপনি বিশ্বাসের সঙ্গে এই আদালতে সেটা বলতে পারবেন না। আপনি কি বিশ্বাসের সঙ্গে এটা বলতে পারবেন যে তিনি উত্তরাই ছিলেন? বিশ্বাসের সঙ্গে এটা বলতে পারবেন না ইওর অনার। যা আমাকে এই সিদ্ধান্তে নিয়ে আসছে যে বিবেক বাবুই সেই ব্যক্তি যিনি কাশীনাথ বাবুর মৃতদেহটা দেখতে পান, আর তার ঠিক পরে উনি ওখানে সবাইকে ডাকেন। এখন আমি ওনাকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইবো। অনুমতি দিলাম। তো আপনি কি আমার উপর সন্দেহ করছেন আমি আমার বাবাকে খুন করেছি? না, এই সময়ে আমি এটা বলছি না যে আপনি মেরেছেন, আবার এটাও বলছি না যে আপনি মারেননি। চেষ্টা চালাচ্ছি সত্যিটাকে খুঁজে বের করার। তথ্য আমি যেটা পেয়েছি যে এটা আপনারই ব্যাংক অ্যাকাউন্ট না? ফেডারেল ব্যাংক অফ ইউএস অ্যাকাউন্ট নাম্বার 398912789095। দেখুন, স্পষ্টভাবে লেখা রয়েছে 20শে নভেম্বরের দিন এতটা পরিমাণ টাকা, $3.2 মিলিয়ন। আর তারপর 17ই ডিসেম্বরের দিন $3.6 মিলিয়ন। তারপর কৌতূহল হলো, আর এইটা আমরা খোঁজ নিয়ে দেখলাম যে এই জিনিসপত্র আপনার কোম্পানি থেকেই পাঠানো হয়েছিল সাউথ আফ্রিকাতে, ওই যে কোম্পানিটা রয়েছে। আর উত্তরা দেবী আপনার স্ত্রী আমাকে বলেছিলেন যে আপনি আপনার বাবাকে বলেছিলেন যে ওই যে জাহাজ সেই দ্রুত ডুবে গিয়েছিল আর সমস্ত জিনিসপত্রের ক্ষতি হয়ে গিয়েছে, তো ওই জিনিসপত্রের আদান প্রদানের টাকাটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে জমা পড়লো? সম্ভবত আপনার বাবা আসল সত্যটা জানতে পেরে গিয়েছিলেন হয়তো যে আপনি ওনাকে ঠকিয়েছেন, আর আপনি কোনো না কোনো ভাবে এটা ভাবলেন যে আপনাদের যে পারিবারিক ব্যবসা রয়েছে সেখান থেকে হয়তো আপনাকে বের করে দেওয়া হবে। ওই টাকাটা উনি হয়তো আপনার কাছ থেকে চেয়েছিলেন, আর আপনি ভাবলেন যে চলো কেমন হয় যে ওনার মুখটা যদি বন্ধ করে দেওয়া যায় ওই বিষটা ব্যবহার করে। আপনি ঠিকই বলছেন, আমি বাবাকে মিথ্যে বলেছিলাম যে মাল ভর্তি দুটো জাহাজ সমুদ্রে ডুবে গেছে, আর একটা সিক্রেট ডিল করে সমস্ত টাকা আমার ইউএস অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিই। কিন্তু সেগুলো আমি এই জন্যই করেছিলাম কারণ আমি একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে ইনভেস্ট করতে চাইছিলাম, আর বাবা আমায় ফান্ডস দিচ্ছিলেন না। মানে আমার উপরে যে দোষ চাপানো হলো যে আমি মাঙ্গলিক, আমার জন্য তোমার বিজনেস ডুবে গেছে, তুমি আমার থেকে দূরে চলে গেলে, এগুলো সব মিথ্যে বিবেক। কিন্তু এই মাঙ্গলিক ইস্যু হঠাৎ উঠলো কেন? ইওর অনার, বাস্তবে এই কেসটার আরম্ভটা ওনার মাঙ্গলিক হওয়ার কারণেই হয়েছিল। হ্যাঁ পাঠকবাবু, এই কেসটা যেই আদালতেই শুরু হোক না কেন, এই কেসটা শেষ এই আদালতেই হবে, আর সেটা আপনার মক্কেলের ফাঁসির সাজার মধ্যে দিয়ে। আই প্রমিস উইদিন 10 মিনিট। আমি এমনিই বলি না, সেটা তো আপনি জানেন, কারণ আমার কাছে সব থেকে বড় প্রমাণ আছে ইওর অনার, আর সেই প্রমাণটা হচ্ছে পাঠকবাবুর মক্কেল নিজেই। ফ্যামিলি কোর্টে সবার সামনে উনি হুমকি দিয়েছিলেন কাশীনাথ বাবুকে যে আমি তোমাকে মেরেই ফেলবো, তাই মেরে ফেললেন। না, 1 মিনিট জাস্ট বাবু। ইওর অনার, আমি আদালতকে এটা বোঝাতে চাইবো যে এই কথাটা ঠিক কিভাবে উঠলো। উত্তরাকে অজ্ঞান করে দিয়ে ওর গর্ভ থেকে ওর বাচ্চাটাকে চুরি করে নেওয়া হয়।
রিওনার একজন মা যিনি তার রক্ত দিয়ে 9 মাস ধরে তার বাচ্চাকে ধারণ করেছেন, তার বাচ্চাকে যদি চুরি করা হয় তাহলে স্পষ্ট যে সেই মা রাগ করবে এবং সেই ক্রোধে উত্তরা বলেছিল এই ধরনের কথা ওর শ্বশুরের বিষয়ে, যার মানে এটা দাঁড়াচ্ছে না যে উনি ওনার শ্বশুরকে মেরেছেন। আর তৃতীয়ত বিবেক, তুমি বলো ঠিক যেই দিন উত্তরাকে অজ্ঞান করা হয় সেই দিনে স্টিল ছবি কেউ একটা তুলেছিল তার মোবাইল ফোনে, যে তুমি আর দিব্যা কোন একটা রেস্টুরেন্টে বসেছিলে একসঙ্গে, যেখানে দিব্যা আমাদের বলে আদালতে যে ও গোটা দিনও নিজের বাড়িতেই ছিল। কোথাও এরকমটা নয় তো যে তুমি আর দিব্যা মিলে একসঙ্গে আর তোমরা দুজনে মিলেই উত্তরাকে অজ্ঞান করেছো আর তোমরা দুজনে মিলে একসঙ্গে তোমার বাবাকে খুন করেছো? দেখুন, আমি দিব্যার সঙ্গে দেখা করেছিলাম, কিন্তু আমার দেখা করার কারণটা অন্য ছিল। তোমার বাবা তো রেডি আছে বিবেক, আর তুমি বিয়ে করবে আমার সঙ্গে? আমার বিয়ে হয়ে গেছে দিব্যা, গেট দ্যাট রাইট, ওকে? ইওর অনার, দিব্যা আমার পাস্ট ছিল, আমার প্রেজেন্ট, আমার ফিউচার। উত্তরা। ইওর অনার, ক্ষমা চাইছি। এই হলো উত্তরার মেডিকেল রিপোর্ট, যেটা আগে সিভিল কোর্টে অর্ডার করা হয়েছিল। আমি চাই আপনি এটাকে একবার দেখুন। আমি দেখবো ইওর অনার, ইফ ইউ ডোন্ট মাইন্ড। থ্যাংক ইউ। গল্পতে টুইস্ট আছে ইওর অনার, আনবিলিভেবল। দেখুন মিস্টার পাঠক, কি আছে এই রিপোর্টে? ইওর অনার, এই রিপোর্টে লেখা আছে যে উত্তরা দেবী সেই সময় প্রেগন্যান্টই ছিলেন না, মানে ওনার পেটে কোনো বাচ্চাই ছিল না। রিওনার, এটা সম্ভবপর নয় যে উত্তরা দেবী গর্ভবতী ছিলেন না। আমরা সবাই মিলে উত্তরাকে এই অবস্থায় দেখেছিলাম। দেখলে আবার কি হবে ইওর অনার? কারণ দেখলে তো মানে মানুষ দেখে এক আর ঘটনা ঘটে অন্য কিছু। এই তো কিছুদিন আগেই আমি একটা ফিল্ম দেখছিলাম, বিদ্যা বালানের ফিল্মটা। শুরু থেকে ফিল্মটায় দেখানো হচ্ছিল যে নায়িকা প্রেগনেন্ট অ্যান্ড প্রেগনেন্ট। এন্ডে গিয়ে দেখা গেল হচ্ছে প্রেগনেন্টই ছিল না, ওই পেটটা রাবার বা স্পঞ্জ দিয়ে কিছু একটা বানানো হয়েছিল। কি বাজে কথা বলছেন আপনি? না, উত্তরা দেবী হয়তো এরকম একটা নকল পেটে লাগিয়েছিলেন। এরকমটা কেন করবেন উনি? সিম্পল, কারণ উনি ফাঁসাতে চেয়েছিলেন ওনার শ্বশুর বাড়ির লোকেদের। এই কারণ যেমন আমি বললাম, উনি সিম্প্যাথি আদায় করতে চেয়েছিলেন নিজেকে প্রেগনেন্ট প্রমাণ করে, আর যার আড়ালে উনি সহজেই কাশীনাথ বাবুকে খুন করেছিলেন। এগুলো সব মিথ্যে। মা, আপনি তো বলুন, আপনি তো জানতেন আমি প্রেগনেন্ট ছিলাম না। জজ সাহেব, উত্তরা আমাদের সঙ্গে থাকতো না, তো ভেতরের কথা আমি আপনাদের বলতে পারবো না। আমি উত্তরার সঙ্গে 7 মাস পর দেখা করলাম। প্রেগনেন্সি যা কিছু ফটো দেখেছি সব নেটে দেখেছি, সো আই হ্যাভ নো আইডিয়া। বিবেক, তুমি কাপুরুষ ছিলে আর সারা জীবন থাকবে। ইওর অনার, উত্তরা যখন গর্ভবতী ছিল এটা স্পষ্ট যে কোনো ডাক্তারের সঙ্গে সে কনসাল্ট করে। কেউ মানে কোনো কি ছিল সেই ডাক্তারের নাম? আগে হ্যাঁ, ডক্টর শ্রুতি। আমি প্রত্যেক মাসে যেতাম চেকআপের জন্য। শ্রুতি ব্যাস ইওর অনার। আমার পুরোপুরি বিশ্বাস রয়েছে যে উনি এই বিষয়টা আলোকপাত করবেন। আমি আদালতের কাছে আবেদন করছি যে পুলিশকে নির্দেশ দেওয়া হোক যে ডক্টর শ্রুতি ব্যাসকে এখানে যতটা শীঘ্রই সম্ভব নিয়ে আসা হোক। এই আদালত কিছু সময়ের জন্য মুলতবি করা হচ্ছে। দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড। ডক্টর ব্যাস, আপনি কি এই উত্তরাকে চিনতেন? আগে হ্যাঁ, কিছু মাস আগে ও চিকিৎসা করাতে আমার ক্লিনিকে এসেছিল। না উত্তরা দেবী, আপনি কি বলেছিলেন যে আপনি প্রত্যেক মাসেই যেতেন চেকআপের জন্য? প্রত্যেক মাসে? সরি, যতদূর আমার মনে পড়ে ও প্রায় 5-6 মাস আগে আমার কাছে এসেছিল। ডক্টর, আমি অ্যাবর্শন করাতে চাই। অর্ডার অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট। ইনি মিথ্যে বলছেন। আমার কাছে ওনার মেডিকেল ফাইল আছে যেটা দিয়ে জানতে পারা যাবে যে আমি 2 সপ্তাহ আগেই গেছিলাম ওনার কাছে চেকআপের জন্য। ওই মেডিকেল ফাইলটা কোথায়? ওটা তো আমার বাড়িতে আছে। সত্যিটা আমি বলছি ইওর অনার। বাবা, বাবা তুমিই বলো, বলো সবাইকে যে সত্যিটা কি। বলুন রমন বাবু, আপনার কন্যার বিষয়ে আপনি কি বলতে চাইবেন? মানে ওর গর্ভবতী হওয়ার বিষয়ে কি জানেন আপনি? জজ সাহেব, আমার মেয়ে মাঙ্গলিক, এই কথাটা আমি ওর বিয়ের সময় লুকিয়েছিলাম।
কিন্তু এর মধ্যে ওর তো কোনো দোষ নেই। আপনার মেয়ে দোষ করেছে কিনা সেটা আমি প্রমাণ করব, আর নির্ণয় জজ সাহেব দেবেন। যা জিজ্ঞেস করা হচ্ছে তার উত্তর দিন, আসল কথা বলুন। আসল কথা এটাই যে আপনার মেয়ে গর্ভবতী ছিল। গর্ভবতী তো হয়েছিল, আর এই খুশির খবরটা ও আমাকে দিয়েছিল। কিন্তু কিছু মাস আগে উত্তরা আমাকে বলেছিল যে ওর বাচ্চা নষ্ট হয়ে গেছে। অর্ডার অর্ডার। তুমিও? এটা আমি কবে বলেছিলাম তোমায়? তুমি বলেছিলে মা, তোমার একটা ধারণা যে তুমি গর্ভবতী হয়েছো। মনে হয় আমার মেয়ে ওই দুর্ঘটনায় বড় চোট পেয়েছে, কিন্তু ও আজও ভাবে যে ও গর্ভবতী। আমার মনে হয় বাচ্চাটা আমার গর্ভে 9 মাস ছিল, আর তুমি? ইওর অনার, উত্তরা দেবীর নিজের বাবা উনি নিজের মুখে বললেন যে উত্তরা দেবীর বাচ্চা নষ্ট হয়ে গেছিল। যদি বাচ্চা নষ্ট হয়ে থাকে তাহলে লজিক আমাদের এটাই বলে যে বাচ্চার জন্মই হয়নি। এর মানে তো এটাই হয় যে উত্তরা দেবী প্রকৃত খুনি, দোষী উনি। প্রমাণ করে দিয়েছি আমি। ইওর অনার, উত্তরার বাড়ি থেকে এটা পাওয়া গেছে। নকল পেট, ইওর অনার। উত্তরা দেবী ওনার আসল পেটের ওপর এই নকল পেটটা এমন ভাবে লাগাতো যাতে বাইরে থেকে দেখে মনে হয় উনি প্রেগনেন্ট। আর তারপর ওই বাচ্চা চুরির ওই নাটকটা, আর যেমনটা আমি বললাম সিম্প্যাথি আদায় করা, কাশীনাথ বাবুকে খুন করা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমি যা যা বলেছি সব সত্যি প্রমাণ হয়েছে। আমি এটাও বলেছিলাম উত্তরা দেবী খুনি, আর এটাও প্রমাণ হয়ে গেছে। 10 মিনিটও আমার লাগলো না পাঠক বাবু। সোনা ঘুমোলো, পাড়া জুড়োলো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে? উত্তরা, আমার বাচ্চা ঘুমোচ্ছে। কতক্ষণ পরে শুয়েছে আমার সোনা, ক্লান্ত হয়ে পড়েছে। যখন উঠবি না, বাইরে ঘুরতে নিয়ে যাব তোকে। বেচারি, একে ছেলে নয়, হাসপাতালে রাখা উচিত। এ কি অবস্থা হয়েছে আমার বৌমার। স্যার, এবার তো এক ফোঁটাও সন্দেহ নেই যে উত্তরার কোনো মেন্টাল প্রবলেম আছে অথবা কোনো প্ল্যান। আর একটা ব্যাপার তো ক্লিয়ার স্যার, উত্তরার কোনো বাচ্চা নেই। তোমার কি মনে হয় বলো? জানি না স্যার, আমি উত্তরাকে ছোটবেলা থেকে চিনি। শুধু চিনতামই না, ওকে খুব ভালো লাগতো আমার। কিন্তু এখন এসব দেখার পরে আই ফিল যে এসব ওর পরিবারের প্রভাব। অপয়া ওরাই যাদের বাড়িতে ওর বিয়ে হয়েছে। তরুণ, বিষয়টা এখন শুভ আর অশুভ এসবের মধ্যে নেই। দুটো খুবই জরুরি আর গুরুত্বপূর্ণ বিষয় এখানে উঠে এসে দাঁড়িয়েছে। যে উত্তরার শ্বশুরমশাইকে হত্যা কে করেছে, আর উত্তরা যদি বাচ্চা হয়ে থাকে তো রয়েছে কোথায়। স্যার, আমি আপনাকে সাহায্য করব বিবেকের ব্যাপারে আরও খবর জানার জন্য। আমার তো এখনো বিবেকের ওপরই সন্দেহ। ওই নিশ্চয়ই নিজের বাবাকে মেরে উত্তরার বাচ্চাটাকেও কিডন্যাপ করেছে। তো এখন আমি আসি স্যার। তরুণ, তুমি উত্তরার পক্ষে সাক্ষ্য তো নিশ্চয়ই দেবে না আদালতে আমাদের? হ্যাঁ স্যার, নিশ্চয়ই। আমি উত্তরাকে বাঁচাতে সবকিছু করতে পারি। ইওর অনার, আমার মনে হয় না উত্তরার প্রেগন্যান্সি মিথ্যে ছিল। সত্যি আই এম ইমপ্রেস, ইওর অনার। মানে উত্তরা দেবী স্বামী ওনার ব্যাপারে যতটা না জানেন তার থেকে বেশি উত্তরা দেবী সম্বন্ধে তো ইনি জানেন দেখছি। সেসব তো আমার ব্যাপার। উত্তরা নির্দোষ। চলুন তরুণবাবু, আপনার কথা আমরা মেনে নিচ্ছি। আপনি যখন বলছেন যে উত্তরা দেবী কোনো দোষ নেই, তো সেক্ষেত্রে উত্তরা দেবী দোষী না হলে তো আপনার চোখে দোষী ঠিক কে? বিবেক, ওর হাজবেন্ড। হ্যাঁ, এই যে আঙুল আমরা তুলে থাকি, আমাদের একটু সচেতন থাকতে হয়। একটা আঙুল যখন অন্যের দিকে তাক করে থাকে, বাকি তিনটে কিন্তু নিজের দিকে মুখ করে থাকে। না, মানেটা আমি বুঝিয়ে বলছি আপনাকে। আপনার সঙ্গে যখন প্রথমবার দেখা হয়েছিল আমার, তো আপনি হাত মিলিয়েছিলেন আমার সঙ্গে। হাত মিলিয়েছিলেন না আপনি? সেই সময়
আপনার ঘড়ি আপনার ডান হাতে ছিল। এই দেখুন, ইওর অনার, ওনার হাতে এখনো ঘড়ি পরার জন্য দাগটা রয়েছে। কিন্তু হঠাৎই এই আদালতে যখনই ওই নার্স বক্তব্য রাখে, আপনি ঘড়িটা বাঁ হাতে পরা শুরু করে দিলেন। কেন এমনটা করলেন? আমি কি এটার কারণ জানতে পারি তরুণবাবু? পাঠকবাবু, আমি ওনাকে কিছু প্রশ্ন করতে চাই, ইফ ইউ ডোন্ট মাইন্ড। ওই নির্মলা দেবী যিনি নার্স ছিলেন, উনি যে বলেছিলেন খুনির হাতে কোনো লোম ছিল না, সেটার কি? দেখুন, ভালো করে দেখুন, কোথায় রয়েছে ওনার হাতে লোম? ইওর ওনার হাতে কোনো রকম পশম নেই, যার মানে এটা দাঁড়াচ্ছে যে উনি ওনার হাত শেভ করেছেন। শেভ করেছেন আপনি নিশ্চয়ই এটা করেছেন, অবশ্যই শেভ করেছেন, যেরকমটা বডি বিল্ডাররা করে থাকেন চুল ওঠানোর জন্য। তো আপনি এরকমটা কেন করলেন? আপনি তো কোনো বডি বিল্ডার নন, তো কেন আপনি নিজের হাতের চুল শেভ করলেন? কি কারণে আপনি লেডিস পারফিউম ব্যবহার করলেন, সেই পারফিউমটা যেটা উত্তরা ব্যবহার করে? কেন কেন এগুলো প্রমাণ করার আপনি চেষ্টা করলেন যে উত্তরা তার শ্বশুরকে হত্যা করেছে, যেখানে হত্যাটা আপনি করেছেন? মানেটা কি? আপনি বলতে চাইছেন যে আমি উত্তরা শ্বশুরকে মেরেছি? আগে কি করে প্রমাণ করবেন? প্রমাণ করার কি আছে? প্রমাণ তো হয়েই গিয়েছে। তোমার এই হাত শেভ করা, লেডিস পারফিউম ব্যবহার করা, নিজের হাতের ঘড়িটা নার্সের বক্তব্য পেশের পর ডান হাত থেকে বাঁ হাতে পরে ফেলা, আর শুধুমাত্র এটুকুই নয়, আমার কাছে এখানে ফিঙ্গারপ্রিন্ট রিপোর্টও রয়েছে তারণ, যেটা এটা প্রমাণ করে দিচ্ছে যে তুমি ওখানে ছিলে আর এই হত্যাটা তুমিই করেছো। কেননা ওই ঘর থেকে, বাথরুমের হ্যান্ডেল থেকে তোমার আঙুলের ছাপ পাওয়া গিয়েছে। কোন দরজা? সেই দরজাটা, ওই ঘরেরই ওয়াশরুমের দরজাটা, যার ভেতরে আপনি লুকিয়েছিলেন, যেটা খোলার পর আপনি ক্লোরোফর্ম ছিটিয়েছিলেন। আপনি মিথ্যে বলছেন, আমাকে ফাঁসাবার চেষ্টা করছেন। আমি ওই রুমে কেন, ওই হসপিটালে পর্যন্ত যাইনি। যদি হসপিটালে নাই গিয়ে থাকো, তাহলে ওই হসপিটালের দরজা তোমার আঙুলের ছাপ এলো কিভাবে? থাকতেই পারে না। কেন এটা হতে পারে না? আপনি করেছেন না, আমাকে ফাঁসানোর জন্য। কিন্তু মিস্টার করণ, আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করুন স্যার। এই মিস্টার পাঠক আমাকে ফাঁসাবার চেষ্টা করছেন। আচ্ছা, আমি মিথ্যা কথা বলছি, তুমি সত্যি কথা বলছো। ফিঙ্গারপ্রিন্টস রিপোর্ট মিথ্যা কথা বলছে, তুমি সত্যি কথা বলছো। যেখানে এই রিপোর্টটা বলছে যে ওই বাথরুমের হ্যান্ডেলে তোমার আঙুলের ছাপ রয়েছে। স্যার, যখন এই বাথরুমের দরজায় হ্যান্ডেলই নেই, আমি খুলবোটাই বা কি করে? না, দেখো এখানে লেখা রয়েছে ওই বাথরুমের দরজার হ্যান্ডেল রয়েছে। না, নেই, ওটা স্লাইডিং দরজা, আপনি নিজে গিয়ে চেক করতে পারেন। অর্ডার অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট। ঠিক আছে, আমি গিয়ে না হয় চেক করছি, কিন্তু এটা বলুন যে আপনি কবে এটা চেক করে দেখলেন যে দরজাটা খোলে বন্ধ হয়, স্লাইডিং ডোর? আপনি তো বলছিলেন যে আপনি ওখানে কোনোদিন যানইনি। স্যার, আমি উত্তরাকে খুব ভালোবাসতাম স্যার, কিন্তু এই আমাকে রিজেক্ট করে বিবেককে বিয়ে করে নেয়। আমি সেদিনই ঠিক করেছিলাম এর প্রতিশোধ আমি নেবই। আমি জানতাম ওর বাড়িতে সমস্যা চলছে। আমি ঠাকুরমশাইকে বলেছিলাম যে উত্তরা মাঙ্গলিক। আমি ভেবেছিলাম যে সব দোষ ওর ওপর আসবে আর ওকে বাড়ি থেকে বের করে দেওয়া হবে, কিন্তু ও তারপর আপনার কাছে এলো। ভাবলাম আপনি ওকে বাঁচিয়ে নেবেন, সেই জন্য আমি আরেকটা প্ল্যান বানালাম, যাতে ও বাঁচতেই না পারে। ওর শ্বশুরকে মারার প্ল্যান। আমি ইনহেলার পাল্টে উত্তরার ঘরে রেখে দিই। আর ওই ফলস টামি, মানে নকল পেটটাও তুমি ওখানে রেখেছিলে? উত্তরার বাচ্চাটাকেও তুমি? না স্যার, উত্তরার বাচ্চার সঙ্গে কি হয়েছে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ইওর অনার, আমার পুরোপুরি বিশ্বাস রয়েছে যে ওই বাচ্চাটা ও চুরি করেনি। যে ব্যক্তি লোক ভর্তি আদালতের মধ্যে দাঁড়িয়ে হত্যার অভিযোগ স্বীকার করে নিতে পারে, সেই বাচ্চা চুরি করার অভিযোগটা কেন মানবে না? ইওর অনার, ওই বাচ্চাটা কোথায় আছে সেই উত্তরটা শুধুমাত্র একজন ব্যক্তি আমাদের দিতে পারে, তোরার শাশুড়ি সারু দেবী। আপনি জানার জন্য নিশ্চয়ই আগ্রহী হয়ে আছেন, আমি কি করে জানতে পারলাম যে বাচ্চাটা আপনার কাছে? আপনার সঙ্গে যখন দেখা হয়েছিল, তো আপনার কাঁধে, আপনার ওই শাড়িতে দুধের দাগ দেখেছি আমি। আর আপনার মতো বয়সে মহিলার কাঁধের শাড়িতে দুধের দাগ থাকার মানে একটাই হতে পারে, যে সদ্যজাত কোনো শিশুকে আপনি দুধ খাইয়েছেন, আর তার মুখ থেকে সেই সময় দুধটা পড়ে যখন আপনি ওকে এইভাবে থাপ থাপ করছিলেন।
যে কারণে আপনার শাড়িতে দুধের দাগটা লেগে যায়। আর এখন আমার পুরো বিশ্বাস রয়েছে যদি ইন্সপেক্টর সাহেবকে পাঠানো যায় তাহলে বাচ্চাটাকে অবশ্যই পাওয়া যাবে। বলুন বলুন, নিঃসংকোচে বলে ফেলুন। শুধু আমার নাতির জন্য। আমি জানতাম আমার পরিবার উত্তরাকে কোনোদিনও মেনে নেবে না, কিন্তু ওর সন্তান যে আমাদের বংশের প্রদীপ, তাকে আমি কি করে যেতে দিতাম? তখন আমি এই ষড়যন্ত্র করেছি। উত্তরার হালুয়ায় আমি অজ্ঞান করার ওষুধ মেশাই, আর আমি ওকে কিডন্যাপ করাই, আর আমি ডাক্তারকে টাকার লোভ দেখিয়ে অতি গোপনে উত্তরার ডেলিভারি করাই। উত্তরার বাবাকেও ভয় দেখাই যদি উনি মিথ্যে সাক্ষী না দেন তাহলে উত্তরা আর ওর বাচ্চাকে আমি খুন করাবো। সমস্ত সাক্ষ্য প্রমাণাদি বিবেচনা পূর্বক এই আদালত করণ গেহলতকে কাশীনাথ শর্মাকে খুনের অভিযোগে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিচ্ছে। উত্তরা আর তার বাচ্চাকে অপহরণ করার অভিযোগে চারুলতা শর্মাকে অবিলম্বে গ্রেফতার করার হুকুম দিচ্ছে। এবার আসুক উত্তরা শর্মার কথা। তো এই আদালত সব দিক বিবেচনা করে ওনাকে সসম্মানে মুক্তি দিচ্ছে। কেস ইজ ক্লোজড। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.